গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 2 অক্টোবর, সকাল 6:30 বাজে। এখন 5টার দিকে আমি আগে নিয়ে উঠে গেছি ঘুম থেকে। ব্যাগ ট্যাগ সব সব রেডি আছে আমাদের। আজকে আমরা আলিপুরদুয়ারে যে 2 নাইট স্টে ছিল সেই হোটেলটা আজকে ছাড়ছি, ছেড়ে আজকে অন্য দিকটা যাচ্ছি। অন্য দিকটা মানে হচ্ছে আমরা আজকে যাবো জলদাপাড়ার সাইডটা। ওই দিকটা কিছু স্পট আছে, দেখে আমরা আজকের নাইটটা জলদাপাড়াটাই স্টে করবো। হ্যাঁ, ব্যাগ সব রেডি, এখন জাস্ট গাড়িতে বাঁধবো। গাড়িতে বেঁধে গাড়িটা রেডি করে বেরোবো আর কি। গাড়ির চেনটা একটু লিউট করতে হবে, অলরেডি 800 কিলোমিটার মতো হয়ে গেছে, একটু ড্রাই লাগছে আর কি। এইসব রেডি করার পর মোটামুটি বেরিয়ে পড়বো আজকে 7টার মধ্যেই। যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত আমাদেরই ভালো, বেশি স্পট কভার করা যাবে। আজকে আমরা ন্যাশনাল হাইওয়ে 12, যেটা 12-এর ওপর দিয়ে বক্সা জয়ন্তীর যে গেটটা, ওই গেটের সামনে দিয়ে যাব, দিয়ে রাজা ভাত খাওয়া হয়ে ওই দিক দিয়ে রাস্তাটা ধরে যাবো আর কি। যেতে যেতে ওই রাস্তার মধ্যে যেসব ভিউ পয়েন্টগুলো আছে, প্লাস আরও কিছু আউটে স্পট আজকে রাখা হয়েছে, সবই ওইগুলো ভুটান বর্ডারের সাইডেই। তো ওইগুলো দেখে আজকে বিকেলের মধ্যে মোটামুটি জলদাপাড়ার যেখানে আজকে স্টে আছে সেখানে আজকে ঢুকে যাবো। আর রাস্তার মধ্যে যে জিনিসগুলো, যে স্পটগুলো দেখবো, সেগুলো সবই ক্যামেরায় ক্যাপচার করবো ফর মেমোরি। আর আমাদের যদি তো কমপ্লিট ব্লগ করছি, যদি কমপ্লিট ভিডিও দেখতে হয় উইথ ব্লগিং, তো সবই রিমিলের চ্যানেলে যাবে আর কি। এই ভিডিওগুলো হয়তো যাবে না, এই ভিডিওগুলো ফর মেমোরি আমি বাড়ি থেকে দেখাবো, মা বাবাকে দেখাবো, বৌদিকে দেখাবো, দাদাকে দেখাবো। তো কালকে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। জেনারেলি খুব লাকি যারা হয়, বা উল্টো দিক থেকে বলা যায় খুব ব্যাড লাক যাদের থাকে, তারা সেটা এক্সপিরিয়েন্স করতে পারে। তো কালকে যখন বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম, তখন হঠাৎ রাস্তার ধারে হাতির দেখা। তো একদম রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে, আমরা যে সাইড দিয়ে যাচ্ছি সেই সাইডের না, উল্টো সাইডে রাস্তার ওই পাটটা জাস্ট জঙ্গলের ওখানে দাঁড়িয়ে। তো অনেকে দেখলাম গাড়ি দাঁড় করিয়ে ছবি টবি তুলছিল, তো বুঝতে পারলাম নিশ্চয়ই কিছু একটা আছে। তো আমরা ওইখান থেকেই পাস করছিলাম, তো দাঁড়িয়ে দেখলাম যে রাস্তার ধারেই চুপচাপ দাঁড়িয়ে আছে। আকারটা যদিও ঠিকঠাক গেস করতে পারলাম না, কারণ রোডের থেকে জঙ্গলের যে মেন ল্যান্ডটা, মানে সেটা একটু হাইটে ডাউন। তো হাতির মাথাটা পরিষ্কার দেখা যাচ্ছিল, একদম পরিষ্কার, আর হাফ বডিটা দেখা যাচ্ছিল। তো দেখে খুব ভালো লাগলো। আমরা ভিডিও করেছি, জাস্ট কুইক ভিডিও করে পালিয়েছি ওখান থেকে, বেশিক্ষণ দাঁড়ায়নি। আর কিছু কিছু লোক দেখলাম খুব রিস্ক নিয়ে সামনে গিয়ে ফটো ভিডিও করছিল, যাই ওটা করা উচিত না। ওটা তো ওদের অ্যাকচুয়ালি ডিস্টার্ব করা, প্লাস নিজেদের জীবনও রিস্কে দেওয়া আর কি, ওটা কখনোই করা উচিত না। তো যাই হোক আর কি। তো কালকে এই এক্সপিরিয়েন্সটা আমরা করলাম, খুব ভালো লাগলো। প্রচুর এক্সাইটমেন্টও হলো, হালকা হালকা একটু ভয়ও হলো। বাড়ির লোককে যখন জানানো হলো তখন একটুখানি চিন্তিত ফিল করছিল, যাই হোক আর কি। রাস্তার মধ্যে হঠাৎ করে এরকম যদি বেরিয়ে আসে তখন তো কিছু করার নেই। ব্যাপারটা হচ্ছে নিজেদের সেফটি মেনটেন করে, নিজেদের যেটা করার, অতিরিক্ত রিস্ক না নিয়ে, ওদেরকে ডিস্টার্ব না করে, যেহেতু আমরা ওদের জায়গায় এসেছি, ওরা আমাদের জায়গায় আসেনি, তাই সেটা না করে
চুপচাপ এনজয় করে দেখে বেরিয়ে যাও, কোনো সমস্যা নেই। হোটেল থেকে বেরিয়ে ফার্স্ট স্পটে অলরেডি চলে এসেছি। ফার্স্ট স্পট আমাদের যেটা ওই বক্সা টাইগার রিজার্ভের গেটটা ছিল, সেই গেটের এখানটায় একবার আসার ইচ্ছা ছিল গেটটা দেখার জন্য। এই যে গেটটা, আগে শুনেছি এখানে নাকি বাইক ওই দিকে যেতে দিত, মানে ইনসাইড দ্য জঙ্গল আর কি, ওখানে যেতে দিত, কিন্তু এখন আর যেতে দেয় না, ওখানে বন্ধ হয়ে গেছে বিভিন্ন ঘটনার পরে, বন্ধ হয়ে গেছে। এখন আপনার পার্সোনাল গাড়ি থাকলে যাওয়া যায়। আর এখানে এই যে এই টাইপের অটোগুলো আছে, এই অটোগুলো ভাড়া করে ভেতরে যাওয়া যায়, আর নাহলে পার্সোনাল গাড়ি করে যেতে হবে, বাইক ভেতরে অ্যালাউ নেই। প্রথমবার এই জায়গায় আসা, বেশ ভালো লাগছে, এক্সপিরিয়েন্সটা খুব ভালো। একবার দেখে গেলাম জায়গাটা, কোনো সময় ভেতরে একবার যাবো, অটো বা পার্সোনাল গাড়ি করে আসলে তখন একবার যাব ভেতরটাও যাওয়ার ইচ্ছে আছে, তবে এইবারটা আর হলো না। এরপরে এখানে টিফিন করছি, টিফিনটা করে এই দোকানে টিফিন করবো, টিফিনটা করে বেরিয়ে যাব নেক্সট স্পটের দিকে। খাওয়া হয়ে গেল আমাদের, খাওয়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে গেল, আর একটু আগে বেরোলে ভালো ছিল। নেক্সট পয়েন্টের দিকে আমরা যাচ্ছি, আজকের যেটা 2 নম্বর পয়েন্ট আছে। আর পেছনে রিনিল আছে, রিনিল রেডি গাড়ি নিয়ে, আমি জাস্ট স্টার্ট দিয়ে বেরোবো।
চলে এসেছি আজকের সেকেন্ড যে স্পট আমাদের ডিমা ব্রিজ ভিউ পয়েন্ট। ব্রিজটা অ্যাকচুয়ালি ডিমা রিভারের ওপর আছে। এই যে রিভারটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, যাই হোক আর কি। তো ডিমা রিভারের ওপরে ব্রিজটা বলে এটাকে ডিমা রিভার ব্রিজ বলছে। তো এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। বক্সা টাইগার রিজার্ভের যে গেটটা প্রথমে দেখলাম, সেখান থেকে এটা খুব একটা বেশি দূর না, 4.5-5 কিলোমিটার মতো, 4.5-5 কিলোমিটারের মধ্যেই এটা। জলদাপাড়া যাওয়ার পথে এটা পড়ে, জলদাপাড়ার রাস্তায়। বেশ সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। ওদিকে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এখানে এখন ছবি টবি তুললাম, বেশ কিছু ভিডিও বানালাম, জায়গাটার পোস্ট করবো পরে সোশ্যাল মিডিয়ায়। এই যে দুটো গাড়ি রাখা আছে আমাদের, মোটামুটি ছবি টবি ভিডিও করা কমপ্লিট। এবার এখান থেকে বেরোবো আমাদের আজকের থার্ড স্পটের দিকে। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the... দাঁড়িয়ে আছে এখন আমাদের আজকের 3 নম্বর স্পটে। এটা হচ্ছে পানা রিভার ভিউ পয়েন্ট। পানা রিভার, এই যেটা ছোট্ট রিভারে অবশ্য জল নেই, যেটুকু জল আছে এই রিভারগুলো অ্যাকচুয়ালি মনে হয় পাহাড়ের দিকে বৃষ্টি হলে সেই জলগুলো যখন নেমে আসে তখন আর কি এই রিভারগুলোতে জল জমে আর কি। তাছাড়া ম্যাক্সিমাম রিভারগুলোই দেখেছি মানে এরকম টাইপের, শুকনো পাতলা একটা ধারা বয়ে যাচ্ছে। আওয়াজটা পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আওয়াজটা হয়তো পাওয়া যাচ্ছে। দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, যত দূর সম্ভব সেটা হচ্ছে ভুটানের পাহাড়। কিছুটা এরকম দেখতে জায়গাটা। এই ব্রিজ আছে, এই যে ব্রিজে দুটো গাড়ি রাখা আছে, রিমিল। ওই যে জায়গাটা সুন্দরই দেখতে জায়গাটা। তবে নদীতে আর একটুখানি জল থাকলে জায়গাটা আরও সুন্দর দেখতে লাগতো।
এই সাইডটা একটুখানি এরকম দেখতে। এই সাইডে পাহাড়ের ভিউটা নেই, নদীটা সোজা চলে গেছে সমতলে।
भैया वो लिटिल स्प्रिंग करके जो जगह है वो कहाँ पर है? लिटिल स्प्रिंग करके जो जगह है वो कहाँ पर है? क्या मीटिंग करने का? लिटिल स्प्रिंग इस साइड नदी नहीं है ना? नदी है उस साइड, ওই নদীটাই ঘুরেছে ना से तो ठीक है। यहाँ पर एक जगह दिखा रहा है मैप पे लिटिल स्प्रिंग करके। यहाँ पर एक मतलब ट्रेकिंग रूट है, पानबाड़ी विलेज, पहाड़ पानबाड़ी विलेज, ठीक है, पहाड़ है, वो पहाड़ के ऊपर में, और एक नदी की साइड से भी। नदी का साइड सीन कहाँ पर है? गाइड लेना पड़ेगा, गाइड लेना पड़ेगा। अच्छा ये थोड़ा ना पानी का लाइट নদীর সাইড সিন বলছে, ওটাই মনে হচ্ছে লিটল স্প্রিং মনে হয়। কি আছে ওটাই তো না দেখি। দেখি কত বলে, দেখি এসছি যখন। ওই জায়গাটা কিন্তু দুর্দান্ত, ওটা হচ্ছে রায়মাটাং রিভার। ওই যে উঠলি ওরকম এবার ঘন ঘন উঠতে হবে। যাচ্ছে একটা ট্রেক রুটে। হঠাৎ ট্রেক রুট কোথা থেকে আসলো? ট্রেক রুটটা আসলো হচ্ছে আমরা লাস্ট যে পয়েন্টটা দেখলাম, লাস্ট পয়েন্টটা না পানা রিভার ভিউ পয়েন্টটা দেখে তারপরে আমাদের 4th নম্বর যে স্পটটা, 4th নম্বর স্পটের দিকে যাচ্ছি। 4th নম্বর স্পটটা হচ্ছে একটা রিভার ভিউ পয়েন্ট আছে, যেটাকে বলছে লিটল স্প্রিং বলে নাম আছে, লিটল স্প্রিং। জায়গাটা হচ্ছে রায়মাটাং জায়গা। তো একটা জায়গায় এসে রাস্তাটা ওখানে শেষ হয়ে যাচ্ছে, তারপরে ওখান থেকে ট্রেক রুট করে যেতে হয়। ট্রেক রুট মানে কিছুই না, সামান্য একটুখানি হাঁটা। নদীর আওয়াজ মনে হচ্ছে পাওয়া যাচ্ছে, হ্যাঁ নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমরা ওখানে যেখানে রাস্তাটা শেষ হয়েছে সেখানে বাইকটা রেখে দিয়েছি। অনেকগুলো হোমস্টে আছে ওখানে, বেশ কয়েকটা হোমস্টে আছে। জায়গাটা খুব সুন্দর, এখানে এসে থাকা যেতে পারে কোনো এক সময়। তো ওই ট্রেক রুট দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই লিটল স্প্রিং রোডে, লিটল স্প্রিং বলে জায়গাটা দেখব। দিয়ে কোনো যাওয়ার কোনো রাস্তা নেই, জাস্ট একটা ট্রেক রুট, পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। জঙ্গলটা কিন্তু বক্সা টাইগার রিজার্ভের আন্ডারেই জঙ্গলটা। তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই শ্যাওলা আছে কিন্তু রে, সাবধানে। এই যে সামনে রিমিল যাচ্ছে, নদীর আওয়াজ অলরেডি পাচ্ছি ভালো মতো। তো এখানে একটা গাইড নিতে হয়, একা একা যেতে যাওয়া নিষিদ্ধ আর কি। তো একটা গাইড নিয়েছি, ওই যে ভাইটা সামনে নিয়ে যাচ্ছে আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে। পুরোপুরি জঙ্গলের মধ্যে, যদি একটু দেখাই জঙ্গলটা, পুরোপুরি জঙ্গলের মধ্যে রাস্তাটা, একদম পুরোপুরি জঙ্গল। রায়মাটাং আসার যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে গাড়ি করে আসলাম, বাইক করে আসলাম, সেই রাস্তাটাও অ্যাকচুয়ালি খুব সুন্দর। এক জায়গায় আছে যেখানে রায়মাটাং রিভারটা পুরোটা ক্রস করতে হয়, ক্রস করে ওই পারে যেতে হয়। তো রিভারটার ওপর দিয়ে আসলাম, জল নেই একদমই। কিন্তু রিভারটা বেশ, রিভার এরিয়াটা বেশ চওড়া ছিল, ওই নুড়ি পাথর সব, তার ওপর দিয়ে বাইক চালিয়ে আসা। গাড়ি টাড়ি সবই পার করছিল, দেখছিলাম গাড়ি টাড়ি সব আসে। এখনো হেঁটে যাচ্ছি।
খুব নিস্তব্ধ জঙ্গলটা, জঙ্গলের যে একটা আওয়াজ সেটা হালকা হালকা পাচ্ছি, ঝিঝি পোকা বা সামথিং যা কিছু একটা হবে। এই যে রিমিল ব্লক করে করে যাচ্ছে, নদীর আওয়াজটা আর একটুখানি জোরে হচ্ছে। কাছাকাছি এসছি, রায়মাটাং রিভারই আই থিঙ্ক। আস্তে দেখে দেখে যা। রিভারটা যতদূর সম্ভব চলে এসছি, আওয়াজ এতক্ষণে শোনাই যাচ্ছে নিশ্চয়ই। এই যে রিভারটা, এই রিমিল এটাই রে, এইটাই এইটাই, এই যে জায়গাটা ম্যাপে অ্যাকচুয়ালি লিটল স্প্রিং বলে লেখা আছে। বাকি এনারা অ্যাকচুয়ালি লোকাল যারা আছে তারা অ্যাকচুয়ালি লিটল স্প্রিং বলে বললাম তো বলতে চিনতে পারিনি। এরা ওই রিভার ভিউ পয়েন্ট বলেই চেনে, রিভার ভিউ পয়েন্ট বললে চিনতে পারবে যে জায়গাটা কিছুটা এরকম। তো জায়গাটা আমাদের দেখা হয়ে গেল, দেখা তো কখনো শেষ হয় না, যাই হোক আর কি আজকের মতো এখানে এইটুকুই সময় দেওয়া গেল। পরে ফিরে যাচ্ছি আবার সেই জঙ্গলের রাস্তা দিয়ে। খুব সুন্দর জায়গাটা যে দেখতে পেলাম সেটা ভালো লাগলো আর কি। এই যে এখান থেকে এইভাবে এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। দেখতেই পাইনি, ওরকমই বাঘ টাক থাকলেও দেখতে পাবো না। রায়মাটাং যে রিভারটা বললাম, রায়মাটাং রিভার বেড আর কি, রিভার বেডের দিয়ে হাঁটছি। হ্যাঁ লিটল স্প্রিং রিভার বেডটা মানে খুব চওড়া, রিভার বেডটা খুবই চওড়া। রিভার বেডের মাঝখান দিয়েই রাস্তা গেছে, রাস্তা মানে কিছুই না, যেতে যেতে যেরকম তৈরি হয়ে যায় সেরকম। এই যে রাস্তাটা, এই যে এখান দিয়ে রাস্তাটা গেছে, দাগ দেখা যাচ্ছে যেটা রাস্তাটা গেছে এখান থেকে ওই দিকে, ওইখানটায় উঠেছে রাস্তাটা। ওইখানে একটা ছোটো গ্রাম আছে, কিছু হোমস্টে আছে থাকার মতো, সুন্দর হোমস্টে। আমরা ওই দিকটাতেই গেছিলাম, যেটা লিটল স্প্রিং বলে যে জায়গাটা বললাম,
ওটা ওইখানে ওইখান থেকে উঠে ওই ভেতরের দিকটা যেতে হয়, ওটা হচ্ছে লিটল স্প্রিং। আর এটা যত সম্ভব ভুটানেরই পাহাড়। জায়গাটা কিছুটা এরকম জায়গা। জায়গাটা সুন্দর জায়গা, তবে জল পেলে হয়তো একটু সুন্দর লাগতো। কিন্তু জল নেই এই মুহূর্তে রায়মাটাং রিভারে, এইখানটায় কোনো জল নেই এই সিচুয়েশনে, এই প্লেসে। কিন্তু রিভার বেডটা খুব চওড়া। একদম রেনি সিজনে, বর্ষাকালে আর কি, তখন হয়তো এখানে আসলে কিছুটা জল দেখা যাবে, তো এখন একদমই জল নেই। পাহাড়টা খুব সুন্দর লাগছে, দূরের পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে, মেঘ ভেসে ভেসে যাচ্ছে। দার্জিলিংয়ের ভিয়া কিছুটা ফিল দিচ্ছে আর কি পাহাড়ের দিকে তাকালে। ওই যে আমাদের গাড়ি রাখা আছে, একটা বাইক আসছে দেখুন, ওই রাস্তা দিয়ে আসছে বাইকটা, আর এমনি ওখানে কিছু ভিডিও শ্যুট করছে। আমরা ওই লিটল স্প্রিং বলে যে জায়গাটা, সেটা দেখে নিয়ে এখন অন্য একটা স্পটের দিকে যাচ্ছি। স্পটটার নাম হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্ট। এখান থেকে যাই না কত কিলোমিটার, একটু ম্যাপে দেখতে হবে।
কি আজব, হ্যাঁ, এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক জায়গায় বৃষ্টি হচ্ছে না। দারুণ দেখাচ্ছিল ভিউটা। দাঁড়িয়ে আছি আমাদের যে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, এটা হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্ট আর কি, এই যেখানে লেখা আছে জয়গাঁও ভিউ পয়েন্টটা। বেশ সুন্দর, মানে দারুণ সুন্দর। অ্যাকচুয়ালি পুরো জয়গাঁও যে শহরটা সেটা ওপর থেকে দেখা যায় আর কি। ঠিক এরকম পেছনটায় হিল ভিউ প্লাস শহরের যে ভিউটা, সেই পুরো ভিউটা এখান থেকে সুন্দর দেখা যায়। খুব সুন্দর লাগছে জায়গাটা, দারুণ জায়গা। বেশ অনেকটা ওপরে আসতে হয়, মেন রাস্তার থেকে বেশ অনেকটা ওপরে আসতে হয়। আর সেই ওপরে আসাটা খুব কম ডিস্টেন্সের মধ্যে ওপরে চলে আসে আর কি। সেই কারণে প্রচণ্ড খারাপ রাস্তাটা খুবই খারাপ। কষ্ট করে এসে পৌঁছালেও জায়গাটা যখন দেখছি তখন দারুণ লাগছে। এখানে এরকম একটা বুদ্ধার একটা মূর্তি দেওয়া আছে, এই যে বুদ্ধার মূর্তিটা। বেসিক্যালি ভিউ পয়েন্টটা হলো পুরো শহরটা একটা ওপরের একটা জায়গা আছে পাহাড়ের ওপরে, সেখান থেকে পুরো শহরটা দেখা যায় আর কি। ওই সাইডটা অ্যাকচুয়ালি আরেকটুখানি উঁচু জায়গা আছে, ভাবছি ওখানে যাব। মানে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় থেকে দাঁড়িয়ে শহরটাকে দেখছি, তার থেকেও ওইখানটা একটা উঁচু একটা জায়গা আছে, তো সেইখানে যাব ভাবছি। ভিউ পয়েন্টটা এক কথায় দুর্দান্ত। জয়গাঁও ভিউ পয়েন্টের ওই ছবিটা তোল। জয়গাঁও ভিউ পয়েন্টের ঠিক ওপরের পোর্শনটায় এসেছি, একদম ওপরের পোর্শনটা। অ্যাকচুয়ালি ঠিক একদম ওপরের পোর্শনও না, এরও ওপরে যাওয়া যায়। এরও ওপরে যেতে গেলে যেতে হবে ওইখানটা যেতে হবে। তো আজকে ওইখানটায় উঠছি না, অলরেডি দেরি হয়ে গেছে, হোটেলে ফিরতে হবে, নাহলে সন্ধে হয়ে যাবে। সন্ধে গেলে সমস্যা হচ্ছে, জঙ্গল আছে রাস্তায়, তো ওই কারণে আর ওখানটা যাচ্ছি না, এই পর্যন্ত এসছি। তো এইখান থেকে ভিউটা ঠিক এরকম।
আস্তে আস্তে চলে যাব। খাওয়াও হয়নি, খেতে হবে। খেয়ে নিয়ে যেটা খাবো তারপরে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আজকে থাকবো হচ্ছে জলদাপাড়া ফরেস্টের ওখানে। এই যে গাড়িগুলো রাখা আছে আমাদের, এখান থেকে ভিউটা দুর্দান্ত দেখায়, দুর্দান্ত। এই সাবধানে নামবি। সাবধানে নামবি, সাবধানে। পেছনে ব্রেকটা বেশি মারবি, পেছনে ব্রেক বেশি। খুব সাবধানে।